কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো বন্ধুরা। আজকে আবার চলে এলাম তোমাদেরকে বাসন্তী পুজোর এই প্যান্ডেলটা দেখানোর জন্য। সারাদিনে আর সময় পাইনি যে আসবো, আসার সময় পাইনি, তো এখন চলে এলাম। তো দেখাই তোমাদেরকে প্যান্ডেলটা। এই দেখো, এবারে পুরো প্যান্ডেলটা এরকম লাল করা হয়েছে। এইখানেই হচ্ছে মাকে বসানো হবে, কালকে আসবে। আর এখানটা হচ্ছে আমাদের প্যান্ডেলটা এবারে পুরোটাই লাল হয়েছে। আর এটা হচ্ছে চাঁদোয়াটা, এখানে লাল পুরোটা। এবারে আমি বলেছি লাল হলুদ দেবে, দেখতে খুব ভালো লাগে লাল রঙের। মা দুর্গার পুজোতে লাল রঙটা খুব, আমার তো খুব ভালো লাগে দেখতে। আর এখানে ছোট্ট একটা জানলা রাখা হয় যাতে একটু হাওয়া পাস হয়, কারণ পুজো হলে পুজোর সময় অনেক ধূপকাঠি ধুনো এসব জ্বালানো হয়, ফলে বেশ ধুয়োটা খুব হয়ে যায়। তো যদি এখানে এরকম ছোট্ট জানলা রাখা হয়, সেখান দিয়ে সব বেরিয়েও যায় ধুয়োটা, তো ভালো লাগে। এখনো পরিষ্কার হয়নি, সব পরিষ্কার হওয়ার পর ওই যে ঋদ্ধি। কি হয়েছে? দাঁড়া, যাচ্ছি যাচ্ছি দেখছি। আচ্ছা, সবাই এখানে খেলছে মাঠটাতে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের জগদ্ধাত্রী ঠাকুরটা। এখানে যে পুজোটা হয় জগদ্ধাত্রী বড় পুজো, তোমাদেরকে দেখিয়েছি। তো ওই জগদ্ধাত্রী পুজোর ওখানটায়, তো এই দেখো সবাই খেলছে। এখানটা মাঝখানটা আবার পিচ বানিয়েছে, একটি ক্রিকেট খেলছে বাচ্চাগুলো, বাচ্চারা না, ছেলেগুলো। বেশ এখন সন্ধ্যা সন্ধ্যা টাইম। ওখানে আবার একটা মেলাও হচ্ছে এবারে, ওটা বই মেলা চলছে। গিয়েও ছিলাম বই মেলাটাতে, বেশ ভালো। আর হাওয়া দিচ্ছে। ঘরে থাকলে প্রচণ্ড গরম, কিন্তু যখন ছাদে আসা হচ্ছে তখন বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। অনেক বসে থাকি যে এই বাসন্তী পুজোর জন্য সকলে। এই সময়টা বেশ ভালো লাগে। কালকের থেকে প্রচুর কাজ পড়ে যাবে। কালকে ষষ্ঠীর পুজো হবে, কালকের থেকে সব শুরু হবে। এখন আমরা এসছি ঠাকুরের এখানে বানায়, সেখানে এই ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছে, ছোটর মধ্যে। হ্যাঁ যা, আমি যাচ্ছি। এইটা হচ্ছে একটা ঠাকুর, এটাও একটা দুর্গা ঠাকুর। এই দুর্গার সাথে ইয়ে নেই, লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক নেই, শুধু দুর্গা? বাহ, হ্যাঁ। মহিষ কোথায় গেল? মহিষ, মহিষ আছে কই? মহিষের নাক, মহিষের ওই তো নাক দেখা যাচ্ছে, ফুটো ফুটো না। এটা হচ্ছে আমাদের ঠাকুর, সাজ রেডি হয়ে গেছে রীতিমতো। চুলগুলো লাগানো বাকি। হ্যাঁ, চুলগুলো একটানে লাগানো বাকি, ব্যাস হয়ে যাবে। আর গণেশ তো টাকলাই থাকবে। গণেশে টাকলাই থাকবে, গণেশ টাকলা। এইখানে কালী ঠাকুর। এইটা কি ঠাকুর? ইয়ে, শীতলা না, এটা মনসা। এটা মনসা, এটা শীতলা, এটা মনসা। এটা মনে হচ্ছে আসল। আসল মনে হচ্ছে, এটা আসল মনে হচ্ছে রীতি। এটা হচ্ছে শীতলা, এটা কালী। ওই যে বাবু
চকলেট নিশ্চয়ই। ও প্রতিবার কিছু না কিছু ঠিক। খুব সুন্দর হয়েছে। আমাকে রিদ্ধি পাগল করে দিচ্ছে যে আপনি একটু নাম্বারটা একটু কোন তো আপনার নাম্বার নেই, আমার ওই সমস্যা। বাড়িতে যাওয়া লোক কি আমি আপনার ফোনই কথা বলছি। বিল তো লিখেছো? ওই তো কোনো বিলই লেখি না। ও তাহলে বিল লেখো, বিল লিখে নাম লিখে রাখো। হ্যাঁ এই ভাষা তাতে সুবিধা হইব। তাতে আমার নাম জয়তী বসুধর। হ্যাঁ বিল লিখে রাখো তাহলে একটা সুবিধা হয়। আর কি জানি কই ডাকে না আপনার বাবে? রিমা। রিমা নামে ডাকে। এই ঠাকুরটা খুব সুন্দর। এটাও কি ইয়ে? নাম্বারটা একটু কোন? নাম্বারটা লিখে রাখো। কারিগর টারিগর নিয়ে সবাইকে নিয়ে যাবেন। আপনার বাড়ি আর আরেকটা বাড়ি আর কোন যাই না, এই নানান কাজের চাপে থাকে সময় হয় না। না না যাবেন, আপনার বাড়ি যাবো। সামনে তো কই ভালো লাগে। এটা তো ইয়ে শীতলা, শীতলা ঠাকুর। আর ওগুলো দুর্গা ঠাকুর। এই যা এই না, এবার তুমি ধরতে পারবে। এদিকে চলে। ও আচ্ছা ছবি তোলা অনেক কটা। হ্যাঁ এখানে ভীষণ। না না ঠিক আছে। বলে আমাদের এই ঠাকুরটা তৈরি হয়ে গেছে মোটামুটি। এটাতে এটা একদম আছাড়ি। হ্যাঁ 12 আছে। বাহ সুন্দর লাগে। এটা শীতলা। এটাও কি কালকে ডেলিভারি? এটা কালকে না, এটা 5 তারিখে শনিবার। শনিবার। এটা আমাদের পাড়ার পুজো। ও এই পাড়ার শীতলা পুজো আছে শনিবার? হ্যাঁ শনিবার দিন শীতলা পুজো আছে। সত্তর ক্লাবের কালী পূজা আছে। হ্যাঁ হ্যাঁ সত্তর ক্লাবের কালী পূজা। হ্যাঁ ইঁদুরের চোখ পুরো ফুটো হয়ে গেছে। ইঁদুর এখান দিয়ে ঢুকলো। মোটামুটি মা রেডি পুজো যাওয়ার জন্য। খুব সুন্দর লাগছে। কালকে আরো চুল টুল পরলে ভালো লাগবে। ছোট লাগছে কিন্তু যখন বাড়িতে নিয়ে যাবে না তখন পুরো বড় বড় লাগবে। ঠিক তাই। পুজো হলেই ঠাকুরের রূপটা অন্যরকম হয়ে যায়। খুব সুন্দর। পেছনে অনেক দেখা। হ্যাঁ দুটো আলাদা আলাদা করা হয়েছে। চালাটা এটা একসাথে করা হবে কালকে ওখানে গিয়ে। আপনার এখানে আর বাকি কর্মচারীরা কোথায়? অনেক কর্মচারী থাকে। ও ও আমার বাড়িতে গিয়েছিল যারা ঠাকুর তোলে, তারা গিয়েছিল আমার বাড়িতে। ও আর আরো যে আছে হ্যাঁ ও গেছে তো। ও আজকে আবার ও প্রতিদিন আসে, প্রতিদিন যায়। ও 8টা নাগাদ বেরিয়ে যায়। তাও আজকে 9টা নাগাদ গেছে কালকে থেকে। কাজ ছিল তো বেশি, 9টার সময় বাড়ি চলে গেছে। আমি ভাবছিলাম যে এই সরস্বতীর বিনাটা কি দিল না দিল না। প্রতিবার তো বলি বিনা বিনা করি, দিয়েছে দেখি বিনা। যাক মনে রেখেছে। না না এবার বলছিল যে বিনা বলছিল। গতবার বলেছি তো যে বিনা দিয়ে বিনা। উপরেও ঠাকুর আছে। উপরেও ঠাকুর। ও উপরেও ঠাকুর। ও বাবা ও অনেক ঠাকুর হবে তো, মানে নিচে তো জায়গা হবে না ঠাকুরের। ছোট ছোট ঠাকুর সব রেখে দেবে। উপরে দোতলাও ঠাকুর আমাদের। ও দোতলাও ঠাকুর? বাবা পুরোটাই। ওই নিচটা দোতলা গোডাউন সব ঠাকুর। ভালো। হ্যাঁ রাখার জায়গা তো দরকার না। এতেই জায়গা হবে না, এতেই আবার রাস্তা মাস্তা সব জায়গা ভরাতে হবে। তারপর তো দুর্গাপুজো যখন অ্যাকচুয়াল দুর্গাপুজো যখন সব জায়গায় হয়, এখন তো সব ওই সময়ই হয়। ভর্তি ঠাকুর এখানে। সব সব সোনা, সব সোনা। আমাদের ঢাকের সাজ। তুই তো বলেছিস তোর জন্যই তো মা ঢাকের সাজ। মা ঢাকের সাজ, ঢাকের সাজ। ঢাকের সাজ ভালো লাগে না? হ্যাঁ ওর খুব ভালো লাগে। ঠিক আছে ঢাকের সাজ হবে। সিংহের কেশরটা খুব সুন্দর হয়েছে। কেশর
এই যে সিংহের এটা চুল চুল, এটাকে তো সিংহের কেশর বলে। পাট পাট দিয়ে খুব সুন্দর হয়েছে। আরো কালকে চুল টুল পড়লে আরো সুন্দর হবে। এই চুলগুলি তো সব আজকে লাগালো, হ্যাঁ এবার চুলগুলি সব পড়াবে, হ্যাঁ এই আজকেই পড়াবে, রাতে হ্যাঁ। সব রেডি করবে। কালকে আবার দেখা যাবে ঠাকুর। সুন্দর অন্নপূর্ণা, বাহ শিবও দারুণ হয়েছে। অন্নপূর্ণাটা অনেক বড়। ওটা নন্দী নন্দী, তা শিব কোথায়? শিব আছে বাইরে। ও বাইরে না, ওটা মানে বৃষ্টির জন্য ভয়। অন্নপূর্ণাটা বিশাল বড়। এটাও ফিরিঙ্গি, এটাও কি নন্দী? এটাও হ্যাঁ নন্দী। এটা আরেকটা কালার। খুলে দেবো একটু? দাঁড়া, দেখি একটু খুলি। কালারটা আরো বেশি ভালো লাগবে, জমকালো তো। নন্দীর চোখ দুটো তো হেভি হয়েছে, হ্যাঁ একদম অরিজিনাল চোখ, দারুণ নন্দী ভিরিঙ্গি। মানিয়েছে বেশি। এটা কি অন্নপূর্ণার সাথে যাবে না? অন্নপূর্ণার সঙ্গে যাবে। শিবের সাথে আর নন্দী ভিরিঙ্গি। নন্দী ফিরিঙ্গি। শীতটা তো যাচ্ছিল না, হ্যাঁ হ্যাঁ বৃষ্টির ভয়। আচ্ছা ঝড় বৃষ্টির ভয় তো এখন। হ্যাঁ। কোনটা? ওই যে শিব ঠাকুরটা না, ওই যে বেঁধে রেখেছে ওইখানে। ওইখানে বাঁধা আছে, প্যাকিং করা রয়েছে। করা রয়েছে, বৃষ্টির ভয়। হ্যাঁ কখন বৃষ্টি আসে। কখন বৃষ্টি আসে ঠিকই তো, এটাই নেই। ওই দূরে আমাদের ঠাকুর আসছে, ওই দেখো মাঠ দিয়ে ভ্যানে করে নিয়ে আসছে। লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক পিছনে ভ্যানে আসছে। হ্যাঁ এটা কোথা থেকে? এখান থেকে, পালপাড়ার থেকে? না না, ওই কোনায় পালপাড়া আছে। ওই যে কোনার থেকে? হ্যাঁ ওই কোনা একটা আছে, ওখান থেকে আসছে। এখান থেকে ছবি তোলা যাবে? হ্যাঁ এই তো। তোয়ালেটা কোথায়? আর কিছু আছে না কিছু? মাথা মোচার তোয়ালেটা নাই তো? হ্যাঁ আর নাই তো?